সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তো আমি তোমাদের বাংলা বিষয়ের এখন পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে অধ্যায় 12 কাঞ্চনমালা এবং কাকনমালা পাঠটি সম্পর্কে জেনেছি, তাই না? 3টি পাঠ সম্পর্কে জেনেছি। আজকে আমাদের পাঠ 4। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আজকে আমাদের পাঠ কি? 4। পাঠ 4। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটা গান শোনাই, রাজার গান। হ্যাঁ, আজব দেশের ধন্য রাজার গান। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম। বসলে বলেন হাট রে তোরা, হাঁটলে বলেন থাম। থাম থাম থাম, থাম থাম থাম। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম। বসলে বলেন হাট রে তোরা, হাঁটলে বলেন থাম। থাম থাম থাম, থাম থাম থাম। কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম? কাঞ্চনমালা আর কাকনমালা, এইটার পাঠ 4 আজকে আমরা পড়ব। তোমরা সবাই আমার বাংলা বইয়ের 60 নম্বর পৃষ্ঠা বের করো। 60 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, নিশ্চয়ই বের করেছো? আচ্ছা, এই 60 নম্বর পৃষ্ঠার তখন থেকে শুরু করে সুখে রাজার মন ভরে ওঠে, এই পর্যন্ত আমরা এখন পড়ব। ঠিক আছে? আমি পড়ি, তোমরা বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করো। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে, হাতের কাকনে কেন দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালা সে কি রাগ, সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গরদান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়, এক গোছা সুতা নিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সুচ রাজার সুচ গিয়ে আপনি পড়। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে। নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা 2 হাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাসি গড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরানো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমি পড়েছি আর তোমরা আঙুল দিয়ে অনুসরণ করেছো। তো এই পাঠটুকু থেকে আমরা জানতে পারলাম যে রাজার শেষ পর্যন্ত কি ঘটেছিল, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এই পাঠ্যাংশটুকু থেকে নতুন শব্দ খুঁজে বের করো, দ্রুত খুঁজে বের করো। তোমরা নতুন নতুন শব্দগুলো লিখে ফেলো। আমিও লিখেছি। এই দেখো, নতুন শব্দ হচ্ছে আষ্টে পৃষ্ঠে গরদান, গর্জে ওঠা। আষ্টে পৃষ্ঠে অর্থ সর্বাঙ্গে, আষ্টে পৃষ্ঠে অর্থ সর্বাঙ্গে। গরদান অর্থ ঘাড় গলা, গরদান অর্থ ঘাড় গলা। গর্জে ওঠা অর্থ হুঙ্কার দিয়ে ওঠা, গর্জে ওঠা অর্থ হুঙ্কার দিয়ে ওঠা। আষ্টে পৃষ্ঠে অর্থ সর্বাঙ্গে, গরদান অর্থ
ঘাড় গলা। গর্জে ওঠা অর্থ হুঙ্কার দিয়ে ওঠা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই, দ্রুত লিখে নাও। এবারে আমরা এই শব্দ তিনটি দিয়ে বাক্য তৈরি করতে শিখব। আচ্ছা, তাহলে প্রথমে আষ্টে পৃষ্ঠে, আষ্টে পৃষ্ঠে দিয়ে একটি বাক্য তৈরি করো তোমরা, দ্রুত করে ফেলো। আষ্টে পৃষ্ঠে। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমি বাক্য তৈরি করেছি, তোমরাও করতে পারো, যে কোনো অর্থবোধক বাক্য হলেই হবে। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আচ্ছা, এবারে গরদান। গরদান দিয়ে একটি বাক্য তৈরি করো। গরদান আমি করেছি, দেখো। রাজার আদেশে জল্লাদ আসামির গরদান নিল। রাজার আদেশে জল্লাদ আসামির গরদান নিল। তোমরা দ্রুত লিখে ফেলো। রাজার আদেশে জল্লাদ আসামির গরদান নিল। তোমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারবে, অর্থবোধক এবং সঠিক হলেই হবে। আচ্ছা, এবারে গর্জে ওঠা। গর্জে ওঠা। গর্জে ওঠা দিয়ে একটি বাক্য তৈরি করি আমরা। আমি করেছি, দেখো। দাদুর গর্জে ওঠা দেখে আমি খুব ভয় পেয়েছি। দাদুর গর্জে ওঠা দেখে আমি খুব ভয় পেয়েছি। তোমরা দ্রুত লিখে ফেলো। দাদুর গর্জে ওঠা দেখে আমি খুব ভয় পেয়েছি। আচ্ছা, তাহলে আষ্টে পৃষ্ঠে, গরদান, গর্জে ওঠা, এই তিনটি শব্দের অর্থ শিখলাম এবং এই তিনটি শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে শিখলাম। এবারে দেখো, আষ্টে পৃষ্ঠে এই শব্দটাতে দুইটি যুক্তবর্ণ রয়েছে, দুইটি। এই যে একটি, এই যে আরেকটি। আমরা এখন এটি ভাঙতে শিখব। প্রথমে আষ্টে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আচ্ছা, এটাতে কি কি শব্দ রয়েছে? মূর্ধন্য স এবং ট। মূর্ধন্য স এবং ট। আচ্ছা, এবার পৃষ্ঠে। পৃষ্ঠে এখানে কি কি যুক্তবর্ণ রয়েছে? মূর্ধন্য স এবং ঠ। মূর্ধন্য স এবং ঠ। তাহলে আমরা একটি নতুন যুক্তবর্ণ বিশিষ্ট শব্দকে ভাঙতে শিখলাম, তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এটাকে আমি কাগজেও দেখাই। এই দেখো, আষ্টে পৃষ্ঠে। প্রথমে আষ্টে, এটাতে আছে মূর্ধন্য স এবং ট, এবং পৃষ্ঠেতে আছে মূর্ধন্য স এবং ঠ। তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই? তোমরা দ্রুত লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা দ্রুত লিখে নাও। আচ্ছা, তাহলে আজকের পাঠ্যাংশটুকু থেকে আমরা কি শিখলাম? আজকের পাঠ্যাংশটুকুতে ছিল যে অচেনা মানুষটার সাহায্যে রানী কাঞ্চনমালা রাজাকে সুস্থ করতে পেরেছেন। নকল রানী অবশেষে মারা গেছেন, আর অচেনা মানুষটি হলেন কি? রাখাল বন্ধু। তো রাজা তার রাখাল বন্ধুর কাছে ক্ষমা চাইলেন, তাকে মন্ত্রী বানালেন এবং সারা জীবন যাতে পাশে থাকে সেই প্রতিজ্ঞা আদায় করে নিলেন। আর রাজা কি করেন? তার বন্ধুকে সোনার বাসি করিয়ে দেন। রাখাল মন্ত্রীর কাজ করার পর মন্ত্রীর কাজ করেন, প্রজাদের দুঃখ দূর করেন। সারাদিনের কাজ শেষে রাজাকে বাঁশি শোনান। দেখো ঠিক এই ছবিটার মতন। এই দেখো, রাখাল বাঁশি শোনাচ্ছেন রাজাকে। সারাদিন মন্ত্রীর কাজ করেন আর দিন শেষে রাজাকে বাঁশি শোনান। তাহলে আমরা জানলাম যে কি, সত্যের একদিন জয় হবে, মিথ্যা পরাজিত হবেই হবে, তাই না?
আর আমরা তাহলে কি করব? আমরা সব সময় সত্যের পথে চলব। আমরা সত্যের পথে চলব। মিথ্যার পরাজয় হবেই হবে। মিথ্যার পরাজয় হবেই হবে। তাহলে রূপকথার গল্প কিন্তু শুধুই গল্প নয়, এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমাদের কি মনে হয় অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে রাজা কোনোদিনই সুস্থ হতে পারতেন না, হয়তো একদিন মরেই যেতেন। আর আসল রানী সারা জীবন নকল রানী হয়ে থাকতেন। আর ওই দুষ্টু শয়তান নকল রানী কি করতেন? ওই রাজ্য দখল করে ফেলতেন, তাই না? আরো অনেক কিছুই হতো, তোমরা ভাববে। কিন্তু আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে, তুমি কি মনে করো যে অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষা পেল? তুমি কি মনে করো যে অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল। কারণ অচেনা লোকটি অর্থাৎ রাখাল বন্ধু রাজাকে সাহায্য না করলে, রানী কাঞ্চনমালাকে সাহায্য না করলে রাজা কোনোদিনই সুস্থ হতে পারতেন না। একসময় অসুস্থ হয়ে হয়তো মারাই যেতেন, তাই না? এই জন্য তুমি শুধু তুমি না, আমরা সবাই মনে করি যে অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তাহলে রানী কাঞ্চনমালা কেমন? রানী কাঞ্চনমালা রাজা যখন অসুস্থ ছিলেন তাকে সেবা যত্ন করেছিলেন, খুবই সেবা পরায়ণ, তাই না? দেশ শাসন করেছিলেন, তো ভালো শাসক। রানী কাঞ্চনমালা খুব গুণী, খুব ভালো আলপনা দিতে পারেন, ভালো রান্না করতে পারেন। সর্বোপরি রানী কাঞ্চনমালা নিজের স্বামীকে এবং রাজ্যকে খুব ভালোবাসেন। আর কাকনমালা কেমন? কাকনমালা নকল দাসী, সে ষড়যন্ত্রকারী, সে খুব লোভী, সে মিথ্যাবাদী, সে ভালো রান্নাও করতে পারে না আর আলপনাও দিতে পারে না, অর্থাৎ তার কোনো গুণ নেই। তাহলে কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক একটা বিবরণ আমরা এখন বুঝতে পারছি, তাই না? আচ্ছা এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা ৬২ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর অনুশীলনীর উ, চ এবং ইয় নম্বর প্রশ্নের উত্তর বাড়িতে খাতায় লিখবে। তোমরা দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, ৬২ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর অনুশীলনীর উ, চ এবং ইয় নম্বর প্রশ্নের উত্তর বাড়িতে খাতায় লিখবে। আচ্ছা ও নম্বর প্রশ্নে কি আছে? সেইটাই যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? চ নম্বর প্রশ্নে কি আছে? তুমি কি মনে করো অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল? এবং ইয় নম্বর প্রশ্নে আছে গল্পটা তোমার কেমন লেগেছে, বর্ণনা দাও। আমি জানি তোমরা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমরা খুব সুন্দর করে তোমাদের যেটা মনে হয় খাতায় লিখবে এবং বাড়ির কাজ আমাকে মেসেঞ্জারে পাঠাবে। গত পাঠে তোমরা যারা যারা আমাকে বাড়ির কাজ দিয়েছো তাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা বাড়িতে নিরাপদেই থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাবা মার কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে। অনেক 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 ধন্যবাদ।